ইসলাম কাবাগরে গিয়ে তাকে মুক্ত করে দিল। রাজ থেকে সে স্বাধীন, আমি তার অংশীদার, সে আমার অংশীদার। কলোনিয়াল পাওয়ার, ফ্রান্স বলেন, ডাচটা বলেন, ব্রিটিশটা বলেন, স্পেনিশ বলেন, তারা রুল করে এজ এ কলোনিয়াল রুলার। তারা মনে করছে উই আর সুপ্রিমেসি, হোয়াইট সুপ্রিমেসি, আমরা শ্রেষ্ঠ। সরকারে জারি করা পরিপত্রকে অবৈধ ঘোষণা করা হয়, যার পরিপ্রেক্ষিতে বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন নতুনভাবে জায়গা করে নেয়। যে আন্দোলন ছাত্রছাত্রীরা বিভিন্ন চড়ে উত্তর পার হয়ে ৩৬শে জুলাই অর্থাৎ ৫ই আগস্ট বিজয় লাভ করে। এই আন্দোলনের কিছু খণ্ডচিত্র ইবনে মেডিকেল কলেজের শিক্ষার্থীদের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। এর প্রতিবাদে কি আমরা কিছু করতে পারি না? এর প্রতিবাদে আসলে আমাদের কিছু করা উচিত। শোন, কালকে একটা কাজ করি, আমরা সবাই মিলে ক্যাম্পাসে চলে আসি, এরপর আমরা কিছু ডিসিশন নেব সেখানে। হ্যাঁ, সবাই চলে আসিস কিন্তু। জি ভাই, জি ভাই। আপনারা এতদিন দেখেছেন আমরা এখন কোনো চাকরি পাচ্ছি না কোটা পদ্ধতির জন্য, আমরা বৈষম্য শিকার হচ্ছি। এর পরবর্তী প্রজন্ম চাকরিতে বৈষম্য শিকার হবে। আমরা এতদিন সরকারের বিভিন্ন মহলে মহলে ঘুরেছি, তাদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছি, তারা আমাদের কোনো কথায় কর্ণপাত করেনি। এর প্রতিবাদে আগামীকাল বিকাল ৩টা হতে আমরা বাংলা ব্লকের কর্মসূচির ঘোষণা করছি। শুধু শাহবাগ মোড়েই নয়, শাহবাগ, মতিঝিল, নিউ মার্কেট, ঢাকার প্রতিটি কোনায় কোনায় কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নেমে আসবেন এবং আমাদের কর্মসূচি সফল করবেন। প্রধানমন্ত্রী এবং কোটা মনে হতে পারে যারা কোটায় চাকরি করে তাদের কোনো মেধা নেই। এখন আমার সামনে যদি দুইটা অপশন থাকে যে মুক্তিযোদ্ধার সন্তান এবং রাজাকারের সন্তান, আমি কাকে চাকরি দেব? অবশ্যই মুক্তিযোদ্ধার সন্তানকে। ফলে কোটা এবং মেধা এই দুইটা জিনিস নিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে। এই বিষয়ে আপনার মন্তব্য কি? মুক্তিযোদ্ধার নাতিপুতিরা কোটা পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? এই মুক্তিযোদ্ধাদের জন্যই তো এখন গলা বাড়ায় কথা বলতে পারতেছে, না হলে পাকিস্তানিদের বুটের লাথি খেয়ে মরতে হতো। আমরা চাইলাম ওদিকে আর হয়ে গেলাম রাজাকার। তুমি কে, আমি কে? রাজাকার, তুমি কে, আমি কে? রাজাকার, কে বলেছে, কে বলেছে? কে বলেছে, কে বলেছে? আপোষটা সংগ্রাম, 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 আপোষটা সংগ্রাম, 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 ক্ষমতা জনতা, জনতা, জনতা। এবার আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছে আওয়ামী লীগের বারংবার নির্বাচিত সাধারণ সম্পাদক, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী। এ তো দেখি কর্মীর থেকে নেতাই বেশি। আপনারা সবাই কেমন আছেন? দেশের মানুষ ভালো থাকলে মির্জা ফখরুলের মনে নাকি কষ্ট হয়, অন্তরে জ্বালা। পাথরে লিখো না নাম, হয়ে যাবে। কাগজে লিখো না নাম, ছিঁড়ে যাবে। হৃদয়ে লিখো না, রয়ে যাবে। মাসুদ, তুমি কি কোনোদিনও ভালো হবে না? বললেই কি সব সমস্যার সমাধান হয়ে যায়?
আমি নাকি রাষ্ট্রপতি হইবার চাই। আরে এরা কারা? কোত্থেকে এলো এরা? এরাই বলে কে এই শেখ হাসিনা? মাননীয় প্রধানমন্ত্রী আমাদের কতই না উন্নয়ন করেছে। She has made us stand taller. She made us look smarter. She has made us fly. She has made us out of poverty. She has showed us out of darkness. শুনলাম আমরা নাকি পালাই যাব। পালাবো না, কোথায় পালাবো? দরকার পড়লে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। কি জায়গা দেবেন? ঠাকুর গায়ে বাড়ি আছে না, সেখানে গিয়ে উঠবো, ঠিক কিনা? এদেশের রাজাকার গুলোকে সাইজ করতে এই ছাত্রলীগই যথেষ্ট। আমি এখন এই ছাত্রলীগকে বলতে চাই, আমাদের এই স্মার্ট বাংলা বাংলাদেশ ছাত্রলীগের সংগ্রামী সভাপতি জনাব সাদ্দাম হোসেন বক্তব্য নিয়ে আসছেন। সাদ্দাম হোসেন। কারা আজকে এই আন্দোলনের নামে তালবাহানা তৈরি করতে চায়? কারা এই আন্দোলনের নামে নাটক তৈরি করতে চায়? কাদেরকে জুজুর ভয় দেখায়? এই রাজপথ থেকে জন্ম নিয়েছে ছাত্রলীগ, রাজপথের রাজা ছাত্রলীগ। কাদেরকে ভয় দেখায়? একদিন যাবে, 2 দিন যাবে, 5 দিনও যাবে, কিন্তু ছাত্রলীগ থেকেই যাবে। আরো একটা কারণ আছে, এই যে বাংলাদেশে নিম্নচাপ হচ্ছে, বৃষ্টি, প্রচন্ড বৃষ্টি, এই বৃষ্টির পানি স্যাটেলাইটে ঢুকে গিয়ে স্যাটেলাইট অটোমেটিক অফ হয়ে গিয়েছে। স্যার কেউ কেউ তো বলছে নাকি ইন্টারনেট স্পিড স্লো হয়ে গেছে, এই ব্যাপারে আপনি কি বলতে চান? কই না তো, আমরা ইন্টারনেট চালাচ্ছি, কোথায় স্লো হয়ে গেছে? হ্যাঁ, যারা ভিপিএন চালাচ্ছে তাদের সমস্যা হইতে পারে। একটা প্রশ্ন স্যার। এক মিনিট। হ্যালো, আসসালামু আলাইকুম আপা। প্রিয় দেশবাসী, আজ অত্যন্ত বেদনা ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে। লাখো শহীদের রক্তে অর্জিত স্বাধীন বাংলাদেশের জনগণের আর্থসামাজিক উন্নয়নের জন্য নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছে আওয়ামী লীগ সরকার। এই আন্দোলনের শুরু থেকে সরকার যথেষ্ট ধৈর্য এবং সহনশীলতা প্রদর্শন করেছে। এই আন্দোলনকারী কোমলমতি শিক্ষার্থীদেরকে নিয়ে আমি উদ্বিগ্ন এবং এই আন্দোলনকারীদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে পুলিশ সর্বাত্মক সহযোগিতা করেছে। আমি বিশ্বাস করি এই সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে ছাত্র সমাজের সংশ্লিষ্টতা নেই। অহেতুক কতগুলো মূল্যবান প্রাণ ঝরে গেল। আপনজন হারানোর বেদনা যে কত কষ্টদায়ক আপনি বেশি জানেন। আমাদের ভাইদেরকে, আমাদের বোনদেরকে গুলি করে পাখির মতো মারা হচ্ছে।
वीडियो जो नहीं आया था जिसमें जबरदस्ती का प्रोटेस्ट उसको इंटरप्रेट किया था कि ये लोग ने কোটা সংস্কার আন্দোলন ও তার প্রেক্ষিতে পরিস্থিতিতে অনেকেই অপ্রত্যাশিতভাবে আহত নিহত হয়েছে। তাছাড়া রাষ্ট্র স্থাপনা অগ্নিসংযোগ সহ নানা সহিংস ঘটনা ঘটেছে। আমরা এই সকল অনাকাঙ্ক্ষিত ঘটনার তীব্র নিন্দা জানাই। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দ্রুত বিচারের দাবি জানাচ্ছি। সার্বিক স্বার্থে আমরা এই মুহূর্তে আন্দোলন প্রত্যাহার করছি। আপনাদের মাঝে ফেসবুক লাইভটি নিয়ে এসেছি একটি জরুরি ঘোষণা দেওয়ার জন্য। সমন্বয়কদের জিম্মি করে যে স্টেটমেন্ট দেওয়ানো হয়েছে সেটা জাতির নিকট গ্রহণযোগ্য নয়। তাদেরকে নিরাপত্তার নামে ডিবি কার্যালয়ে আটকে রাখা হয়েছে এবং অস্ত্রের মুখে ডিবির লিখে দেওয়া স্ক্রিপ্ট পড়ানো হয়েছে। আমরা সেই বক্তব্য প্রত্যাখ্যান করছি। ছাত্র হত্যার দায় অবশ্যই প্রধানমন্ত্রীকে নিতে হবে। জাতির কাছে ক্ষমা প্রার্থনা সহ 9 দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন চলমান থাকবে। বহাল নিয়ে আপনার মন্তব্য কি? এখন ছাত্ররা কি নিয়ে আন্দোলন করতেছে আমি তো বুঝতেছি না। কোটা চাইলো, দিলাম তো কোটা। এখন নাকি তারা সরকার পতন চায়। আর কি বলে শেখ হাসিনা পালিয়ে গেছে। শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে। শেখ হাসিনা পালায় না। আমরা একটি জরুরি সিদ্ধান্ত মোতাবেক আপনাদের জানাতে চাই, আগামী 6 আগস্টের লং মার্চ টু ঢাকা প্রোগ্রাম একদিনে গিয়ে অর্থাৎ আগামীকাল 5 আগস্ট ঘোষণা করছি। বাংলার মুক্তিকামী জনতা ঢাকার উদ্দেশ্যে রওনা হন। আপনারা যে যেভাবে পারেন মসজিদের মাইকে ঘোষণা দিয়ে, বিশেষ করে ঢাকার আশেপাশে জেলার যারা আছেন আজকে রওনা দিবেন। আপনাদের এই লড়াই চূড়ান্ত লড়াই। আমরা গণভবনের মুখী রওনা হব এবং এক দফা এক দাবি স্বৈরাচার পতনের মাধ্যমে আমরা ফিরব। ঢাকা আসো জনতা, ছাড়তে হবে ক্ষমতা। আপনারা এতক্ষণ দেখলেন জুন থেকে আগস্ট চলা কোটা সংস্কার আন্দোলনের বিভিন্ন খণ্ডচিত্র। আমাদের এই আন্দোলন শুরু হয়েছিল 6 জুন, যা কোটা সংস্কার আন্দোলন দিয়ে শুরু হয়। এই আন্দোলনে পুলিশ সহ বিভিন্ন বাহিনী ব্যবহার করেও শেষ রক্ষা হয়নি স্বৈরাচার সরকারের, যার ফলস্বরূপ কোটা সংস্কার আন্দোলন রূপ নেয় স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। আমাদের স্বাধীনতা রক্ষার দায়িত্ব আমাদেরই। তাই আসুন আমরা নিজ নিজ জায়গা থেকে এই স্বাধীনতা রক্ষায় এগিয়ে আসি। এই আন্দোলনে অনেকে আহত হয়, অনেকে নিহত হয়, অনেকের পঙ্গুত্ব বর্ণন করে। আমাদের এই আন্দোলনের ক্ষুদ্রতম প্রয়াস আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশ চিরঞ্জীবী হোক। এবং এর পাশাপাশি বিভিন্ন জায়গায় ঘুমাতে হতো আমাদের। বিভিন্ন আহত ভাইদের যাদের চিকিৎসা সেবা দেওয়া হয়েছে তাদের কিছু খণ্ডচিত্র। ব্যক্তিগতভাবে সবচাইতে বেশি আসার জায়গা ছিল একটা 5 আগস্ট সকালবেলায় আমাদের 18 ব্যাচের একজন শিক্ষার্থীর মা ফোন দিল। তখন আমরা বের হব, আমাকে ফোন দিয়ে বলতেছে যে ও এবং ওর বড় ভাই ক্রিকেট খেলার হেলমেট সহ বের হয়ে গেছে। যেদিন যখন বললো যে তুমি ওর মোবাইলে একটা SMS পাঠিয়ে দাও, একটা দোয়ার SMS,
তখন মনে হচ্ছিল যে আজকে এই দেশ স্বাধীনতার নতুন সূর্য উদয় হবে ইনশাআল্লাহ। তো শিক্ষক অ্যাসোসিয়েট প্রফেসর সার্জারি ডিপার্টমেন্ট প্রফেসর হাসান আল বান্না স্যারকে অনুরোধ করব স্যারদের আন্দোলনের ছবিগুলো দেখে সেই দিনগুলোর কথা মনে পড়ছে। 18 তারিখ ক্যাম্পাসের পরিস্থিতি 18-19, যেহেতু আমরা এখানেই ফুল টাইম মোটামুটি থাকি, এমন একটা সিচুয়েশন ছিল যে আমাদের এই হাসপাতালে যদিও পরিবেশ ইমার্জেন্সি সব কিছু আমরা চালু রেখেছিলাম বিভিন্ন পয়েন্টের একটা পার্ট হিসাবে, কিন্তু আশেপাশের জানেন যে ঠিক 18 তারিখেই স্থানীয় যুবলীগ এবং আওয়ামী লীগের নেতৃত্বে ওরা চেয়ার নিয়ে অবস্থান করতো, যা গেট দিয়ে কেউ যেন ঢুকতে না পারে। সেই সময়টায় আসলে হাসপাতালে এসে চিকিৎসা দেওয়াটাও একটা চ্যালেঞ্জ। সাগর আকাশে বাতাসে দেখবি যদি রে সাগর আকাশে বাতাসে দেখবি যদি ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় সাগর আকাশে বাতাসে দেখবি যদি রে সাগর আকাশে বাতাসে দেখবি যদি ধুলির ধরা বেহেশতে আজ জয় করিল দিল রে লাজ ধুলির ধরা বেহেশতে আজ জয় করিল দিল রে লাজ আজকে খুশির ঢল নেমেছে আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাগর আকাশে বাতাসে দেখবি যদি সাগর আকাশে বাতাসে দেখবি যদি দেখ আমি না মায়ের কোলে কোলে শিশু ইসলামে দোলে দেখ আমি
اشفع لنا يا سيدي اشفع لنا الله 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 سبحان الله 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 أكبر الله 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 أكبر الله 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 أكبر الله 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 أكبر بلغ العلا بكماله كشف الدجى بجماله رزق الجميع في صالحه صلوا عليه وآله الله 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 سبحان الله 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 أكبر الله 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 أكبر الله 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 أكبر الله 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 أكبر إن الديار فيها السماء يوما إلى أرض الهرم بلغ سلامي روضة بلغ سلامي روضة فيها النبي مهترم الله 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 سبحان الله الله والله الله أكبر الله والله الله أكبر الله والله 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 الله والله الله أكبر الله والله الله أكبر আমিও কি তব উম্মত নহে ইয়া পেরেশান তোমার বিরহে অনেক সাগর তোমাকে হারায় অনেক আকাশ দুহাত বাড়ায় আল্লাহ 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 Allah 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 Subhanallah कदम बढ़ा ले हदों को मिटा ले जाओ खाली पन में तेरे बिन खाली आ जाओ खाली पन में जब कहीं पे कुछ नहीं भी नहीं था वही था वही था वही था वही था जब कहीं पे कुछ नहीं भी नहीं था वही था वो जो तुझ में समाया मौला
रंग रेजा रंग मेरा तन मेरा मन ले ले रंगाई चाहे तन चाहे मन रंग रेजा रंग मेरा तन चाहे मन ले ले रंगाई चाहे तन चाहे मन सजरा सवेरा मेरा तन बरसे नजरा अंधेरा तेरी चलती लो सजरा सवेरा मेरा तन बरसे नजरा अंधेरा तेरी चलती लो कजरा मिला जो तेरे दरबार से ओ मौला मौला कुन फाया कुन कुन फाया कुन कुन फाया कुन कुन फाया 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 कुन कुन फाया कुन फाया कुन फाया कुन फाया कुन फाया कुन जब कहीं पे कुछ नहीं भी नहीं था वही था वही था वही था वही था जब कहीं पे कुछ नहीं भी नहीं था वही था वही था वही था वही था वो जो मुझ में समाया वो जो तुझ में समाया मौला वही वही माया वो जो तुझ में समाया वो जो तुझ में समाया मौला वही वही माया कुन फाया कुन कुन फाया कुन फाया कुन फाया कुन फाया कुन फाया फाया कुन कुन फाया कुन फाया कुन फाया कुन फाया कुन फाया सल्लल्लाहु अलैहि वसल्लम 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 আইসিসি 19 ব্যাচের HKS আর মুজাহিদ আমাদের এই মিছিল আমরা বদর থেকে উহুদ হয়ে শত সংঘাতের মধ্যে শিবিরে এসে দাঁড়িয়েছি কে প্রশ্ন করে ক্ষত বিক্ষত আমাদের রক্তে সবুজ হয়ে উঠেছিল মুতার প্রান্ত পৃথিবীতে যত গোলাপ ফুল ফোটে তার লাল বর্ণ আমাদের রক্ত তার সুগন্ধ আমাদের নিঃশ্বাস বায়ু আমাদের হাতে একটি মারাত্মক গ্রন্থ আল কোরআন এই পবিত্র গ্রন্থ কোনো দিন কোনো অবস্থায় কোনো তৌহিদবাদীকে থামতে দেয়নি আমরা কি করে থামি আমাদের গন্তব্য তো এক সোনার তরুণের দিকে যা এই ভূপৃষ্ঠে নেই আমরা আমাদের মাঝি হেলা করিস না নৌকায় আমি যাব মদিনা ও তুই ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা দে পাল তুলে দে মাঝি হেলা করিস না দে নৌকায় আমি যাব মদিনায় নবী এলো মায়া মেনার ঘরে হাসলে হাজার মানিক কাঁদলে মুক্ত ঝরে মদিনায় নবী এলো মায়া মিনার ঘরে হাসলে হাজার মানিক কাঁদলে মুক্ত ঝরে দয়াল মুর্শিদ যার সখা তার কিসের ভাবনা মুর্শিদ যার সখা তার কিসের ভাবনা হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা পাল তুলে দে মাঝি হেলা করিস না পাল তুলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা তুই ছেড়ে দে নৌকায় সে নিতে দুনিয়া গেছে ভরে সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে দয়াল মুর্শিদ যার সখা তার কিসের ভাবনা মুর্শিদ যার সখা তার কিসের ভাবনা
মদিনা ও তুই ছেড়ে দে নৌকায় আমি যাব 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 মদিনা জীবনের রঙে বন্ধু জানি না ফুলের ওই গন্ধ কেমন জানি না জ্যোৎস্নার দৃশ্য চোখে পড়ে না তারাও তো ভুলে কবু ডাকে না জীবনের রঙে মনকে টানে না বৈশাখের ওই রৌদ্র ঝড়ে আকাশ যখন ভেঙে পড়ে প্রতিটি যুবক নারীর বাহুর পরিবর্তে স্বপ্ন দেখে উত্তপ্ত মেশিন গানের আর রমণীরা সুগন্ধি রুমালের পরিবর্তে পুরুষের হাতে তুলে দেয় বুলেট এবং গ্রেনেড। বারজু সেই বিপ্লবের জন্য প্রস্তুতি নেয়ার কথা বলছি। বিপ্লব মানেই যুদ্ধ, বিপ্লব মানেই সংগ্রাম সংঘাত, বিপ্লব মানেই শিরায় শিরায় উদ্দাম ঝড়, ঝড়ো হাওয়া, টর্নেডো, সাইক্লোন। বিপ্লব মানেই কল্লোলিত সমুদ্রের শো শো অশান্ত গর্জন। বিপ্লব মানেই আশা, সফলতা, বিজয়ের অমোঘ পুষ্পমাল্য। আমি আমার জনগণকে আর একটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতি নেওয়ার কথা বলছি। ধন্যবাদ। شفاعته لكل هوى من الأهوال مقتحم من عبادا على حبيبك من مولاي صل وسلم دائما عبادا على حبيبك خير الخلق عمر ثم الرضا أبي بكر وعن عمر ثم الرضا وعن عمر
وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم يا رب بالمصطفى بلغ مقاصدنا يا ربي بالمصطفى بلغ مقاصدنا يا ربي بالمصطفى بلغ مقاصدنا واغفر لنا ما مضى يا واسع الكرم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير আমি জীবন যৌবন সবই ঘুমাইলা পিছে তোদের নেতার পিছে বৃথাই ঘুরিলা আমি জীবন যৌবন সবই ঘুমাইলা তোদের নেতার পিছে বৃথাই ঘুরিলা এখন দেখি এই পার ওই পার তোদের কাছারে ভণ্ডামি তোর সেকুলারে যা টার্গেট শুধু একটি তোদের ইসলামের ক্ষত ভণ্ডামি তোর সেকুলারিজম টার্গেট শুধু একটি তোদের ইসলামের ক্ষত বীরজনতা যাচ্ছে এবার তোদের হঠাতে পারবি না আর ধোকা দিয়ে বোকা বানাতে পারবি না আর ধোকা দিয়ে বোকা বানাতে দিয়েছেন আমারে থাকবো না আর একটি দিনও তোদের কাছারে থাকবো না আর একটি দিনও তোদের কাছারে থাকবো না আর একটি দিনও তোদের কাছারে আমি জেনে গেছি আমার পরিচয় সত্যি কথা বলতে এখন নাহি কোনো ভয় আমি জেনে গেছি আমার পরিচয় সত্যি কথা বলতে এখন নাহি কোনো ভয় ডাকবো না আর পিতা আমি তোদের পিতারে বাবা আমি তোদের বাবা রে ডাকবো না আর বাবা দিয়েছেন মাওলায় আমারে থাকবো না আর একটি দিনও তোদের কাছারে দিয়েছেন মাওলায় আমারে থাকবো না আর একটি দিনও তোদের কাছারে चार चरण
अलीदा पहला नंबर ओ लाल मेरी पट रखियो भला झूलेलाल रे लाल मेरी पट रखियो भला झूलेलाल रे सिंगरी दास ये वरदास की शाबाश कलंदर दमादम मस्त कलंदर अलीदा पहला नंबर दमादम मस्त कलंदर अलीदा पहला नंबर ओ लाल मेरी हरे लाल मेरी इन सिंदूरा तेरी नौबत बाजे इन सिंदूरा तेरी नौबत बाजे इन सिंदूरा तेरी नौबत बाजे ओ लाल बाजे जिंदगी दास बर्दाश्त की शाबाश कलंदर दमादम मस्त कलंदर अलीदा पहला नंबर दमादम मस्त कलंदर अलीदा पहला नंबर ओ लाल मेरी लाल मेरी पत रखियो भला झूलेलाल सिंदगी दास अलीदा पहला नंबर दमादम मस्त कलंदर 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 अलीदा पहला नंबर दमादम दमादम मस्त अलीदा पहला नंबर दमादम मस्त कलंदर अलीदा पहला नंबर दमादम मस्त कलंदर अलीदा पहला नंबर दमादम मस्त টিচারদের সামনে যারা চোখে পড়েছে তারা অলরেডি অনেক পাশে আমরা এই ধরনের প্রোগ্রাম আপনারা যদি চান তাহলে সামনে আমি ছিলাম মনে করি যে আজকের এই সুন্দর উপহার কিন্তু একদিনের না, ওরা দিনের পর দিন রিহার্সাল দিচ্ছে এবং অনেক কষ্ট অনেক পরিশ্রম। আমাদের কালচার কমিটির প্রেসিডেন্ট উনি আছেন, চেয়ারম্যান সাহেব উনি সহ তারা অক্লান্ত পরিশ্রম। একটা অনুষ্ঠান দেখি শেষ হয়ে চলে যায়, উপভোগ করি, আনন্দ করি, উল্লাস করি, মনে করি কি সুন্দর একটা অনুষ্ঠান। এর পিছনে যে কত অক্লান্ত পরিশ্রম, কত কষ্ট, যার ব্যাকগ্রাউন্ড ছিল, সবাইকে ইবনে সামির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সব আজকের প্রোগ্রাম এখানে শেষ করছি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, যাতে সবাইকে আমরা আল্লাহ তাআলা আমাদেরকে আরো ভালো চিকিৎসক, আদর্শ চিকিৎসক হয়ে দেশ এবং জাতির সেবা করতে হবে। আসসালামু আলাইকুম। আপনাদের সবার